তো আশা করি সবাই ভালো আছেন গাইস। তো দেখতে থাকুন, আমি সিরিয়ালে দেখাইতেছি দেখেন। লেমু আজকে প্রচুর গরম, আমি আগে বলে রাখি ভিডিওর শুরু থেকে। আজকে প্রচুর গরম, তার জন্য হচ্ছে শরবত খাবো। এই গরমে কি করতে পারেন? শরবত বেশি বেশি খাবেন। এই গরমে কি করতে পারেন? শরবত বেশি বেশি খাবেন। এটা হচ্ছে ভিডিওর মূল টপিক, টাইটেল। এখন মূল আলোচনায় আসা যায়। তো এই দেখেন, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেবু। আমার এখানে লেবু অনেকগুলো সাজানো আছে দেখেন। তো এটা হচ্ছে খুবই অরিজিনাল লেবু দেখেন, এই যে। তো লেবুর বিচিগুলা দেখেন কত সুন্দর লাল, দেখছেন? তো এই বিচিগুলা খুবই খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার, তবে আর একটু করা হইতো ওই লেবুটা, মানে আর একটু পুক্ত হইতো। আর এটা হচ্ছে এলাচি লেবু। তো এলাচি লেবুটা হচ্ছে খোসা একটু মোটা হয়, এই যে দেখুন। আর এখানে তো চিনি দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন। চিনিটা দেখাই দিই, এটা হচ্ছে খুবই ভালো মানের চিনি, একটু মোটা চিনি, অরিজিনাল আখের চিনি। তো এটি হচ্ছে আমি একটু সারাবো, ছোলাগুলা সারাবো, তারপরে শরবতের প্রক্রিয়াগুলো দেখো। আসলে এই গরমে গরমে হচ্ছে কি, যদি আপনি এই শরবত না খান তাহলে আপনার শরীর ঠিক থাকবে না। কিন্তু এই গরমে মানুষের অবস্থা পুরো খারাপ, এটা সবাই জানেন। যে এই গরমে মানুষ টেকার মতন না। আসলে এই তীব্র যে গরমগুলো যাচ্ছে, আমাদের মাইনাস বর্তমানে বাংলাদেশে 25 থেকে 30, 33 এরকম, 33-এর মতন তাপমাত্রা। তো আমি যাই হোক, এক এক করে এই যে আমি ছোলা বিচিগুলো ছাড়াবো, আমি দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখুন, বিচি অলরেডি আমার এটা শেষ। তো এটা যেহেতু করার লেবু, খুবই আমাদের, মানে আমি আরেকটা কথা বলে রাখি আপনাদের। এই লেবু হচ্ছে আমার শাশুড় আম্মা নিয়ে আসছে, মানে নানু বাড়ির থেকে। তো ওনার, এই যে উনি গেছে বাড়িতে বেড়ানোর জন্য। তো 2 দিন না 3 দিন থাইকে আসছে। তো থাকার পর হয়েছে কি দেখেন, সেখানে যাওয়ার পর মানে ভৈরব আমার শ্বশুর বাড়ির, দেশের বাড়ি। তো ওখানে যাওয়ার পর আমার শাশুড়ি আম্মা অসুস্থ হয়েছে, কেন জানেন? গরমের, তীব্র গরমের কারণে। তো গরমে যে যে হারে মানে পড়তেছেন বর্তমানে, এই গরমে ভাই, শুধু বাচ্চা না, মানে বয়স থেকে যা, একটু যদি বয়স মানুষ, বয়স বয়স্ক মানুষ থেকে শুরু করে, মানে পুক্ত মানে প্রাপ্ত যে বয়স্ক মানুষগুলা বা যুবক, যারা যুবক বলেন, তরতাজা যুবক, তারাও কিন্তু এই গরমে ভাই অসুস্থ হয়ে গেছে। মানে তীব্র যে গরম, এই গরমে মানে থাকার মতো না, মানে ঠিক মতন যে খাওয়ার মতন পরিস্থিতি নাই। তো যাই হোক, এখানে আমি ছোলাগুলা ফালাইলাম, এই যে দেখেন। তো লেমুর এই বিচিগুলো কালারটা সেই একটা কালার দেখেন এখানে। কালারটা আমার খুবই অস্থির লাগছে, যেহেতু এটা নগদ গাছের লেমু। তো আমি চিন্তা করছি, এক জগ শরবত বানাবো, বানায় বোতলে বইটা ফ্রিজের ভিতরে থুবো। যদি মাথা ঘোরা বা মাথা ব্যথা বা বমি বমি ভাব আসলে হয়তো একটু শরবত খাইতে পারেন। শরবতের কাজ হচ্ছে একটু বমি বমি ভাব কমাই দেয়। তো মানে 2-3 হালের মধ্যে এই লেবু আনছে শাশুড়ি আম্মা, সেখান থেকে আমরা নিয়ে আসছি। আরো ভালো কথা, এখানে দেখেন একটা আতা বল আসলো কালকে, মানে 2টা আতা বল নিয়ে আসছিল। 2টা ছিল, 2টার মধ্যে একটা খাইছি। তো একটা যে সময় আমি ভাঙছি আতা বল, তখন কিন্তু পুরোটা কাঁচা ছিল। তো এটা মনে হয় পুরোপুরি আজকে পাইকে গেছে, তারপর ভাঙা পুরো দেখা যায়। তো আতা ফল কিন্তু খুবই চিনির মতন মিষ্টি। যদি পুরাটা যদি আতা ফল মানে পাইকা যায়, পাকার ফল হয় মিষ্টি। তো এগুলো আমি ছাড়াই, যেগুলো। তো জানি না এক জায়গায় কতটুকু চিনি লাগে, আমার আইডিয়া নেই। হুম। আরে ভাই, এই গরমে মানুষ, যেমন শীত নামছে এই বছরে, নতুন বছর, তেমন তীব্র গরম। গরমটা যে এত পরিমাণ হবে, আমি তো পূর্বে, এর আগের, মানে গত বছরে কিন্তু এত গরম ছিল না, যে এই গরমে প্রচুর গরম। তো গাইস, আমার ফাইনালি হচ্ছে লেমু বিচি ছোলা অলরেডি শেষ আমার, দেখেন, সম্পূর্ণ ফাইনাল। তো এই হচ্ছে গোটা লেবু, এই আমার হাতে দেখতে পাচ্ছেন। তো এই চিনি, আর এই হচ্ছে জগ। দেখি এই জগের কতটুকু মিক্স করা যায়, আমাকে দেখা যাচ্ছে না। এই জগের পুরো এক জগ দেখি শরবত, মানে আমি বোতলে ভরা থবো,
আর কতটুকু চিনি লাগে সেটা বলতে পারি না, দেখা যাক। তো প্রক্রিয়াটা পুরো মিলাবো এখন। তো এখন আমি পুরোপুরি এই রসগুলো দিয়ে দেবো, দেখি। এখানে দিয়ে দিচ্ছি পুরোপুরি রসটা। বললাম না, এটা এখনো পুক্ত হয় না পুরোপুরি, এটা আরো পোক্ত হবে। তারপর হচ্ছে দেখ, তারপরে ভালো, এটা লেবুর রসটা খুবই ভালো, ভালো ঘেরান আছে এটা দিতে, প্রচুর পরিমাণে ঘেরান। তো এক এক করে হচ্ছে আমি এটা শিলা নেবো, দেখেন, মানে দেখতে থাকেন গাইস। পুরা রসটা মানে চিপা নিতে হবে, তাহলে মানে খাইয়া মজা পাইবেন বিষয়। লেবুর রসটা, লেবুটা পুরাটা শিলা নেই, মানে রসগুলো পুরো চিপড়াই নি, যেহেতু এটা পুরোপুরি পুক্ত হয় না এখনো, যেহেতু করা। তো দেখেন, তো গরমে একটা সলিউশন, আরেকটা কথা বলবো, দেখেন বাইরে কখনো সর্বদানে খাবেন না। বাইরে শরবত হয় কি, মানুষ অসুস্থ হয়ে যায়, এবং পাতলা পায়খানা বিভিন্ন রোগ বেলায়, কেন বাইরে শরবত হচ্ছে বিভিন্ন ধুলাবালি থাকে, যেহেতু রাস্তার পাশে তারা শরবত বিক্রি করে খোলা অবস্থায়। তো আমি একবার আমার কথা আমি আমার ইয়েটা আমি শেয়ার করি। একদিন হঠাৎ করে আমি এরকম খাইছিলাম, খাওয়ার পরে তো দেখতে দেখতে খুব ভালো, তোতমা, আপেল, বহুত কিছু অ্যাড করা থাকে রে ভাই, দেখলে লোভ সামলানো যায় না, মনে হয় যে খাই আরো। হুম। তো বিষয়টা হচ্ছে এরকম, ভিডিওটা লং হলে ধৈর্য সহকারে দেখেন। তো পুরা ইয়ার মিস করে দেবে। তো যাই হোক, ভালো থাকেন। আর ভিডিওটা বহুত লং হয়েছে, লম্বা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর বেশি বেশি শেয়ার করে দেবেন।